কৃষি কিন্তু জাগরণ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় ভার্মি কম্পোস্ট, কেঁচো সার বা মানে যেটাকে এক প্রকার জৈব সার বলা হয়, যেটি চাষের জন্য খুবই উপযোগী। কিন্তু আপনারা জানেন কি যে এই ভার্মি কম্পোস্ট চাষের মাধ্যমে 30 থেকে 40 লাখ টাকা আয় করা যায়? সেই মাইল ফলকই তৈরি করেছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন প্রগতিশীল কৃষক অনিমেষ মণ্ডল। তিনি আজকে আমাদের সঙ্গেই রয়েছেন এই আলোচনায়। উনি নিজের মুখে এই চাষ এবং এর মাধ্যমে কিভাবে উপার্জন করা যায় সেই সম্পর্কে বিস্তারিত বলবেন। নমস্কার অনিমেষ বাবু। নমস্কার নমস্কার। আমি আমার বাড়ি হচ্ছে মদনপুর, নদিয়া জেলার মদনপুর, কল্যাণীর ঠিক পরের স্টেশন মদনপুর। গ্রামের নাম শান্তিনগর। স্টেশন মদনপুর স্টেশনের একদম গায়ে, হেঁটে 5 মিনিট লাগে। ঠিক আছে। এইখানে দাঁড়িয়ে আজকে আমি দীর্ঘ 20 বছর ধরে এই ভার্মি কম্পোস্টটা করছি আর কি। মানে প্রথমে আমি আমার ইতিহাসটা বলি আর কি। মানে আমি ভীষণ ভাবে আহ, মানে দুর্বল হয়ে আগে যে ব্যবসা করতাম সেখান থেকে লোকসান করার পরে আমার ব্যবসাটা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে তারপরে আমার খুব অল্প করে কেঁচো দিয়ে আমি সেটা শুরু করি। আমি আমি এই আমাদের এখান থেকে লোকালে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই আমি ট্রেনিং নিই। সেখান থেকে ট্রেনিং নিয়ে আমি কাজটা শুরু করি এবং তারপরে আমি নিমপিট থেকে ট্রেনিং করি। তারপরে কৃষি বিজ্ঞান কেন্দ্র, নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ট্রেনিং করি, দিয়ে তারপরে আমি কাজটা শুরু করি। ঠিক আছে। আজকে দীর্ঘ 20 বছর ধরে আমি এই ব্যবসার সাথে যুক্ত আছি। আমি যখন শুরু করেছিলাম তখন কেঁচো সার কি ব্যাপারটা কেউ কিছু জানতোই না, কি হয় কেঁচো সার। কিন্তু এখন তো বর্তমানে কেঁচো সার তো সবাই জানে, কেঁচো সার কি না, হ্যাঁ, সেগুলো সবাই জানে। সেই জন্য এখন এখন তো ব্যবসা করা অনেক সুবিধা হয়ে গেছে। আমি যখন শুরু করেছিলাম তখন কেঁচো সারটা সম্বন্ধে কেউ জানতো না। ঠিক আছে। এবার আমি কিভাবে করছি আর কি সেটা, এটা খুব সহজ ভাবে কেঁচো সার অনেক রকম ভাবেই করা যায়। কেঁচো, মেন কথা হচ্ছে কেঁচোকে আমরা খাওয়াবো আর কি। মেন কেঁচোকে, কেঁচো খাওয়াবো, কেঁচোর পটিটা সংগ্রহ করব, তাহলেই সেটাই হচ্ছে কেঁচো সার। হুম। ঠিক আছে। মেন কথা, কেঁচো যত, যার কাছে যত বেশি কেঁচো থাকবে তার সারের কোয়ালিটি তত ভালো হবে। সেই জন্য কেঁচোটা আমার কাছে প্রচুর পরিমাণে কেঁচো আছে। মানে এক একটা বেডে সলিড কেঁচো, কিছু না হলে 6 ফুট বাই 3 ফুটে বেডে 10 কিলো থেকে 12 কিলো কেঁচো থাকে। মানে আমার খাবার দেওয়ার সাথে সাথে ওরা খেয়ে নেয়। মানে 15 দিন থেকে 20 দিনের মধ্যে আমার বেড গুলো রেডি হয়ে যায়। সব বেড আমার, আমরা সমস্ত দীনবন্ধু পদ্ধতিতে একদম লো কস্ট মডেলে আমাদের সমস্ত কিছু করা আছে। আমি আমার বেডগুলোকে এবার দেখাচ্ছি কিভাবে আমরা বেডগুলোকে করেছি এবং কিভাবে বেডগুলো করছি, একদম খুব কতটা সহজ হ্যাঁ, পদ্ধতিতে। মানে কতটা জায়গা জুড়ে আপনার এই ফার্মটা রয়েছে? আমার এইটা 1 বিঘে জায়গা জুড়ে ফার্মটা আছে। হুম। আমার এই 1 বিঘে জায়গাটা জুড়ে আমি ফার্মটা দেখাচ্ছি। হ্যাঁ, আর অবশ্যই। এক বিঘে জায়গা জুড়ে খুব লো কস্ট মডেলে, একদম খুব সুন্দর লো কস্ট মডেল। এই যে সব গোবর দেওয়া হয়েছে তলায়, একদম দীনবন্ধু পদ্ধতি। মানে কোনো কিছু নেই, সব তলায় শুধু একটা করে প্লাস্টিক পাতা আছে। একদম তলায় একটা প্লাস্টিক পাতা আছে, প্লাস্টিকের ওপর 3 ইঞ্চি মতো যে কোনো আবর্জনা, জৈব আবর্জনা, সেটা কলা গাছ হতে পারে, কচুরিপানা হতে পারে, তারপরে উম খড় হতে পারে, যা আমার কাছে অ্যাভেলেবেল হবে সেইটা সেইটা সমস্ত আমরা দিয়ে দেবো। তলাতে 3 ইঞ্চি, এই যে প্রতিটা বেডই হয়েছে, 3 ইঞ্চি করে তলায় এই যে প্লাস্টিক পেতে দেওয়া হবে। তলায় প্লাস্টিক পেতে দেওয়া, তার উপরে ওই গোবর দিয়ে দেবো। প্রথমে হচ্ছে কলা গাছ 3 ইঞ্চি, তারপরে 3-4 ইঞ্চি থেকে গোবর। কারণ এই যে বেশি হাইট করব না, বেশি উঁচু করলেই বেশি খাবে না। এরা এরা যে এই যে আমরা যে বিজ্ঞানে যে 3,000 প্রজাতির কেঁচো আছে, তার মধ্যে 3টে প্রজাতির কেঁচোকে বিজ্ঞানীরা সিলেকশন করেছে। 3টে প্রজাতির কেঁচোটা এটা হচ্ছে এপিজমিক, এরা ওপরের স্তরে খাবে। 3টে প্রজাতি হচ্ছে অ্যাসিনিয়া ফেরিডা, ইউডিলাস ইউজিনি আর পেরিনিক্স এসকাফেটাস। এই 3টে ভ্যারাইটির কেঁচোই আমার কাছে বর্তমান থাকে। এবার এরা ওপরের স্তরে খাবে, সেই জন্য বেশি খাবার দিলেই যে ওরা বেশি খাবে তা নয়। ওরা কি করবে, ওরা নিচে খাবে, ওপরে পটি করবে। মানে লেগ টার্মটা ওপরে তুলে পটি করে, এই যে সমস্ত পটি করেছে, এই যে সমস্ত পটি করেছে, সমস্ত হয়ে আছে পটিগুলো, এগুলো সব সার হয়ে আছে। আর এই যে মাঝখানে মাঝখানে আবার আমি গোবর দিয়েছি, এগুলো আবার 15 দিন থেকে 20 দিনের মধ্যে আবার রেডি হয়ে যাবে।
কারণ এদের খাবার সব সংকুলন হয়, খাবার না দিলেই এরা মরে যাবে। আর বেড গুলো কখনোই 3 ফুটের বেশি চওড়া করা যাবে না। লম্বা লম্বা 10 ফুট, 12 ফুট, 15 ফুট হোক, কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু চওড়াটা কখনোই 3 ফুটের বেশি করা যাবে না। ঠিক আছে, সেই জন্য এই যে সমস্ত বেড আমাদের রেডি হয়ে গেছে। এবার এই মালগুলো ওরা ওরা নিচে খায়, ওপরে পটি করে, এই সমস্ত মালটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে মালগুলো নিয়ে আমরা নেটিং করে দেবো। নেটিং করলে এটা ফিনিশ প্রোডাক্ট হয়ে যাবে। এমন কিছু রকেট টেকনোলজি এখানে কিছু নেই, শুধু একটু শুধু একটু ধৈর্য ধরা, ধৈর্য ধরে এম, এই কাজটাকে করা। ঠিক আছে, প্রথমে আচ্ছা, যদি তলাতে ধরুন, শুধু সিমেন্ট। কেউ কমার্শিয়াল ভাবে এটা বলুন। শুরু করতে চান, সেক্ষেত্রে মানে কত টাকা খরচ হবে, মানে হ্যাঁ, যদি একদম ফার্স্ট স্টেজে শুরু হয় তাহলে কিরকম টাকা নিয়ে তাকে মাঠে নামতে হবে? যদি কেউ এই কমার্শিয়ালি এটা শুরু করতে চায়, যদি মনে করে যে আমি 20,000 বা 30,000 টাকা আছে, সেক্ষেত্রেও সে এটা দিয়ে শুরু করতে পারে, কোনো অসুবিধা নেই। আবার যদি বলে না আমি আরো একটু বেশি করব, 1 বিঘে জমি দিয়ে আমি শুরু করব, সেক্ষেত্রে 2 লাখ টাকা হলেও সে শুরু করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা। আর যে ট্রেনিংটা হয়, সেই জন্য যে ট্রেনিংটা নিয়েছেন, সেটা কি কৃষি বিজ্ঞান কেন্দ্রে মানে বেসিক্যালিতে আবেদন করতে হয় তারপরেই হয়, নাকি মানে হ্যাঁ, অন্য হ্যাঁ, কোনো পদ্ধতি? কৃষি বিজ্ঞান কেন্দ্রে এখন আর ওরা হয় না, এখন আমরা একটা সংস্থার সাথে জয়েন্ট হয়ে ট্রেনিংটাকে করাচ্ছি। এ, সেই ট্রেনিংটা করলে আমরা আমরা সার্টিফিকেটও দিচ্ছি। 2 দিনের একটা কোর্স আচ্ছা। বোলপুর থেকে আমরা সেই ট্রেনিংটা করাবো। দেখুন, আর একটা পদ্ধতি আমি বলি, যে পদ্ধতিটা হচ্ছে, একটা তো গেলে হিপ পদ্ধতি। সেই হিপ পদ্ধতি হচ্ছে এইটা, যেটা হিপ করে দিচ্ছে, তলায় প্লাস্টিক পেতে দিচ্ছে, তো ওপরে সেট আছে। সেটটাও হুম। খুব লো কস্ট মডেল, তলায় পাটকাঠি দেওয়া আছে, দিয়ে বাঁশের স্ট্রাকচারের ওপর পুরো সেটটা খুব লো কস্ট, ওপরে প্লাস্টিক দেওয়া আছে। জল, এটা হচ্ছে হিপ পদ্ধতি, তলায় প্লাস্টিক, তারপরে গোবর, ব্যাস, এ আর কিছুই নেই। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে আর একটা পদ্ধতি হচ্ছে বস্তা পদ্ধতি। এটা আমি উদ্ভাবন করেছি। মানে কাজ করতে করতে উম, সেটা প্র্যাকটিক্যাল করতে করতে এইগুলো হয়েছে আর কি। এই যে হুম। বস্তা পদ্ধতি, হুম। বস্তাতেও তলাতে কলা গাছ কচুরিপানা দিয়ে দিয়ে দিচ্ছি, খড় দিয়ে দিচ্ছি, তারপরে ওই যে গোবর দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 ইঞ্চি হাইট আছে, তার বেশি হাইট নেই। প্রতিটা প্রতিটা বস্তাতে সমস্ত রাখা আছে। এই বৃষ্টি জল পড়ছে, তাতেও কেঁচোর মধ্যে থাকছে। এই 2 মাস কেবল হয় না, কিন্তু এই কার্তিক মাস থেকে, মানে কালী পুজোর পর থেকে, এই বাইরেও খুব এই পদ্ধতিটা খুব ভালো করা যায়। আর একটা যে ট্রে ট্রে পদ্ধতি, যে ট্রে, এই যে ট্রেতে ট্রেতে এই ফলের ফলের যে ট্রে গুলো আছে, সেই হুম। ট্রে গুলোতেও হবে, করা যায়। ঠিক আছে, এই মানে কোনোভাবেই আমার সবারই উদ্দেশ্য হচ্ছে কেঁচোকে খাওয়ানো। হুম। হুম। কেঁচোকে খাবার দেবো, আর কেঁচো খাবে, কেঁচো পটি করবে, আর সেই পটি গুলো আমরা সংগ্রহ করবো। এই যে ট্রে, হুম। হুম। ট্রেতেও হচ্ছে, ট্রেতেও করা যাবে। এটা মার্কেটিং আপনি কি করে করছেন, মানে কোথায় কোথায় যাচ্ছে বা কারা কিনছে, কিভাবে হচ্ছে মার্কেটিংটা? মার্কেটটা তো, এখন তো আমি যখন শুরু করেছিলাম তখন কেউ জানতোই না কিভাবে কে কি হয়, গায়ে মাখে না মাথায় মাখে কেঁচো হুম। সার। কিন্তু এখন বর্তমানে তো সবাই জানে, যে চাষ করে সবাই জানে যে কেঁচো সার কি। আর সবচেয়ে বড় কথা, কেঁচো সারের একটা বিরাট বদনাম আছে। বদনামটা এটাই, লোকের কাছে কেঁচোই নাই। যারা হুম। কেঁচো সার বিক্রি করছে, মার্কেটিং করছে, যারা, তাদের কাছে কেঁচোই নেই, অথচ তারা টন টন মাল বিক্রি করে হুম। যাচ্ছে, হাজার হাজার টন, হাজার হাজার কুইন্টাল মাল বিক্রি করে যাচ্ছে। হুম। তাদের কাছে চান যে আমাকে ভাই কেঁচো দাও তো, 10 কিলো সলিড কেঁচো, একদম মাটি ছাড়ি সলিড কেঁচো দাও তো। তারা কেঁচোই দিতে পারবে না, অথচ তারা বলবে যে আমার কাছে কেঁচো নাই, কেঁচো আমরা দিই না, কেঁচো বিক্রি করি না। বলে না, আমার তোমাকে অনেক দাম দেবো, তুমি দাও। বলে না, আমি কেঁচো দেবো না, কারণ তার কাছে কেঁচো নেই, সেই জন্য সে কেঁচো দিতে পারে না। ঠিক আছে, হুম। কিন্তু আমাদের কাছে মেন মেন জিনিস হচ্ছে, আমাদের কাছে কেঁচোটা আছে, সেই জন্য আমাদের সারের কোয়ালিটিটা অনেক বেটার। আচ্ছা। যারা ধরুন গোবর চেলে দিচ্ছে, শুকনো গোবরটা চেলে দিয়ে দিচ্ছে, হুম। হুম। তাদের তাদের কোয়ালিটি যেটা হবে, কিন্তু তাদের দেখতে কিন্তু একই রকম হবে। ভার্মি কম্পোস্ট, এইটা একটা সমস্যা, একটা ভার্মি কম্পোস্ট আমরা ফেস করছি এখন, যে হুম। তারা মার্কেটে প্রচুর 2 নম্বরই মাল চলে এসছে, মুরগির গু এবং গোবর চেলে তারা দিয়ে দিচ্ছে, দিয়ে দাম কম নিচ্ছে, তাতে এত খরচা হচ্ছে না, কেঁচো খাচ্ছে না, তারপরে শুধু আনছে আর চালছে।
কিন্তু আমাকে এই গোবরটা নিয়ে আসতে হবে, গোবরটা নিয়ে এসে প্রসেস করতে হয়, প্রসেস করার পরে কেঁচো দিতে হয়, কেঁচো দিয়ে কেঁচোকে খাওয়াতে হয়, খাইয়ে তারপরে আস্তে 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 সেই সারটাকে তুলতে হয়। অনেক অনেক প্রসেস আছে, সেই জন্য তাদের সাথে কস্টিং এ আমরা আমরা এখন পেরে উঠছি না। কিন্তু ওর যা রেজাল্ট, ওরা যে গোবর সারটা, যেটা গোবর চালা, যেটা মানুষ কিনছে, হুম, 7 টাকা 8 টাকা 10 টাকা দরে যেটা কিনছে, সেটা হুম, আর এই এই আমাদের কেঁচো সার, আকাশ পাতাল তফাৎ, মানে আকাশে আর পাতালে যতটা তফাৎ হয়, হুম, সেটা সেরকম তফাৎ। হুম, হুম। ঠিক আছে? তা কিন্তু আচ্ছা, একটু আপনি মানুষ তো বুঝছে না, মানুষ ক্যামেরাটা একটু কম আপনার সস্তা দিকে দেখছে। করুন। ক্যামেরাটা একটু আপনার দিকে করুন, তারপরে কথা হচ্ছে। হুম, হুম, হুম। তো আমার বলুন। এবার হচ্ছে এই মানে রাসায়নিক সার ভার্সেস ভার্মি কম্পোস্ট যদি বলা হয় চাষের ক্ষেত্রে, তাহলে এই ভার্মি কম্পোস্টের উপযোগিতা কি কি হুম। রয়েছে? এই রাসায়নিক আর ভার্মি কম্পোস্টের এই রাসায়নিক সারের সাথে তুলনাই হয় না। কারণ রাসায়নিক সার আর ভার্মি কম্পোস্ট, রাসায়নিক সার যদি ডিএপি বা ফসফেট বা দেয়া হয়, সেটার ক্ষেত্রে কি হয়, দেয়া হলো তার মধ্যে 15 দিনের মধ্যেই তার কার্যকারী ক্ষমতা সব শেষ। কিন্তু হুম, ভার্মি কম্পোস্ট, সেটা কিন্তু তার মাটিটাকে ভালো করবে, হুম, মাটির চরিত্রটাকে ভালো করবে, মাটির মানে জল ধারণ ক্ষমতা বাড়াবে, মাটিতে অর্গানিক কার্বনটাকে বাড়াবে, মাটির জীবাণুটাকে ভালো করবে। কিন্তু সে ওই যে রাসায়নিকটা যেটা দেয়া হচ্ছে, সেটা আজকে দিল, 7 দিনের মধ্যে শেষ শেষ, আর তার আর কার্যকরী ক্ষমতা নেই। এবং মাটিতে দিন 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 মাটির জীবাণুটা গুণমানটাও অনেকটা খারাপ করে। কমে যাচ্ছে, সংখ্যা মানুষের এখন আগামী দিনে যেটা আসছে, মাটি বন্ধা হয়ে যাচ্ছে, মাটির যে কার্যকরী ক্ষমতা একদম কমে যাচ্ছে। হুম, এবছর আলুর ফলন এত কমে গেল, কারণ মাটির ফার্টাইল ক্ষমতা একদম কমে গেছে, সেই জন্য আলুর ফলন কমে গেছে। মাটি এত পোকা, মাঠে এত পোকা আসছে, রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, মাটি আর কিছু দিতে পারছে না। মাটির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হবে, মাটির স্বাস্থ্যটাকে ভালো করতে হবে। মাটির স্বাস্থ্য একদম তলানিতে এসে ঠেকেছে, রাসায়নিক সার দিয়ে দিয়ে কেউ জৈব সার দিচ্ছেই না। কিন্তু আমাদের এই ভার্মি কম্পোস্ট দিলে, একটা জমিতে যদি 1 কুইন্টাল করে প্রত্যেক চাষে দেয়া হয়, তাহলেই সে বুঝতে পারবে তার রেজাল্টটা কি। তার জল ধারণ, যদি পাশের জমিতে আলুতে, যেমন গত বছর একটা উদাহরণ দিই, আলুতে যেমন দেয়া হয়েছিল 1 কুইন্টাল করে দেওয়া হয়েছে, বেশি দেয়নি, 1 কুইন্টাল করে দিয়েছে, তাতে তার পাশের জমিতে 6টা ছেঁচ লেগেছে, আর যেটাতে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে সেখানে 5টা ছেঁচ লেগেছে, একই জমি, মানে একটা ছেঁচ কম লেগেছে। এবং আলুর ফলন তার থেকে বেশি হয়েছে, এবং ও 10 বার স্প্রে করেছে, হুম। আর এক দুবার স্প্রে করেছে। সব দিক থেকে সে লাভবান হবে, কিন্তু মানুষকে আগে আর ব্যবহার আর করতে হবে। কোথায় কোথায় আমরা ব্যবহার করা সবসময় বলি, মানে ধরুন কৃষিকাজে যেমন চাষবাসের ক্ষেত্রে আপনি বলছেন, আর কিসের, আর কি কি ক্ষেত্রে মানে মৎস্য পালন বা আদার্স কোনো ক্ষেত্রে? নার্সারিতে প্রচন্ড ভাবে ব্যবহার, এই সার দিলে, এই সার দিয়ে যদি কেউ গাছ করে, যদি অ্যাডেনিয়াম করুক বা চন্দ্রমল্লিকা করুক বা শীতকালীন গাঁদা করুক বা ফুল ফুল চাষ করুক, সেক্ষেত্রে এত ভালো হবে। তার ফুলটা প্রায় সেই ডিসেম্বর, সেই জানুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত ভালো ফুল দেবে। সে সে কল্পনাই করতে পারবে না তার মাটির মানে এত ভালো ফুল দিচ্ছে কি করে, এবং তার গেট আপ এবং ফুলের রেজাল্ট এবং ফুলের স্ট্রেংথ, সব দিক থেকে সে ভালো থাকবে। ফুলগুলো, ফুল থেকে ফল থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, একটা একটা বেগুন গাছ 1 বছর ধরে ফল দেবে, গাছ বুড়ো হবে না। মেন কথা এটাতে গাছের স্বাস্থ্যটা ভালো থাকবে। গাছের হুম, যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে রোগ 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 কম লাগবে, গাছ হুম, ভালো থাকবে, তাকে ওষুধ কম দিতে হবে, তার জল কম দিতে হবে, সব দিক থেকে উপকৃত হবে। কিন্তু আমরা আমাদের সেইভাবে ভার্মি কম্পোস্ট এখনো আমরা প্রচুর ভাবে পিছিয়ে আছি, এইভাবে প্রচার প্রচার আমরা পাচ্ছি না। হুম, ভার্মি কম্পোস্টকে আরো ব্যবহার করতে হবে। এবং আমরা চাইছি আরো লোকে, চাষিদের অবস্থা এখন খুব শোচনীয়। আমরা তো মার্কেটে ঘুরছি, চাষির চাষ করে লাভ হচ্ছে না, হুম, হুম, তার ওষুধ কিনতে, তার সার কিনতে, তার বীজ কিনতে সব পয়সা চলে যাচ্ছে। সে কোনো দিক থেকে লাভবান হতে পারে, তারপরে মার্কেটে দিয়ে গিয়ে দেখছে তার সবজির দাম নেই। হুম, তখন এই জন্য আমরা একটা ভাবনা চিন্তা করেছি যে আপনি
তার চাষের খরচা কমাতে হবে। চাষের খরচা কমাতে গেলে তার নিজের সার নিজে বানাতে হবে, নিজের হুম ওষুধ নিজে বানাতে হবে, নিজের বীজ নিজে বানাতে হবে। তবেই সে সাস্টেন করবে আর কি। হুম সেই হুম। জন্য আমরা আমরা সমস্ত তাকে ট্রেনিং করিয়ে দিই। এবং কেউ যদি কেঁচো নেয় আমার থেকে, তাহলে আমি, যদি ট্রেনিং নাও নেয়, তাহলে আমি তাকে সম্পূর্ণভাবে বিনামূল্যে তাকে প্রশিক্ষণ শিখিয়ে দিই, শিখিয়ে দিয়ে তার তার ব্যবস্থা করে দিই। ঠিক আচ্ছা, আছে। এটাতে কি কি এই যে উপাদান? আমার এইটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। হুম। কি, আচ্ছা, এই যে ভার্মি কম্পোস্টটা আপনি তৈরি এইটা করছেন। হচ্ছে আমার ফিনিশ প্রোডাক্ট। আচ্ছা, হ্যাঁ, বলুন। হ্যাঁ, হুম এটা আমার হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। এই যে নেটিং নেটিং করা হচ্ছে, চালনি করা হচ্ছে, ওই যে ওখানকে যে মালটা হয়ে যায়, তবে এই যে চালনি, চালনি হচ্ছে, হুম চালনি চালনি করা হচ্ছে, হুম। এটা এটা হচ্ছে আমার ফিনিশ প্রোডাক্ট। এত আচ্ছা। সুন্দর কালো কালার এবং হুম হুম এত ঝুরঝুরে। মার্কেটে এই ধরনের কোয়ালিটি মাল, আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ধরনের কোয়ালিটি মাল নেই, মানে রেয়ার, মার্কেটে নেই। সব সব যে সব মাল আছে, সব ডুপ্লিকেট। হুম কারো কাছে কেঁচো নাই, অথচ ভার্মি কম্পোস্ট তারা বিক্রি করে যাচ্ছে। এবং আমাদের কাছে থোক থোক কেঁচো আছে। আপনাদের কেঁচোটাও আমরা হুম। দেখাবো। হ্যাঁ। ঠিক আছে। আপনারা আপনারা আর বলুন কি হ্যাঁ, জানতে এটাই চাচ্ছিলেন। জানতে চাইছিলাম যে ভার্মি কম্পোস্ট এই যে আপনার বানাচ্ছেন, এটাতে কি কি উপাদান থাকছে, মানে কেঁচো আর কি কি, মানে কি প্রসেসটা কেঁচো, কি হচ্ছে? এই যে সমস্ত কেঁচো, হুম, এই যে হুম, হুম। সমস্ত কেঁচো, সমস্ত। হ্যাঁ। আরো কেঁচো আছে, দেখাচ্ছি আমি। ঠিক হুম। আছে। আর মানে আপনার আয় কিরকম হচ্ছে এটার থেকে, ভার্মি কম্পোস্ট এই যে আপনি তৈরি করছেন? ভার্মি কম্পোস্ট যদি কেউ 4টে বেড দিয়ে শুরু করে, 4টে বেড যদি 6 ফুট বাই 3 ফুটের 4টে বেড দিয়ে শুরু করে, হুম তাহলে মোটামুটি 6 মাস পর থেকে তার মাসে 5,000 থেকে 7,000 টাকা ইনকাম হতে পারে। আর যদি বড় করে, তাহলে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম তার হতে পারে। হুম হুম বড় বড় এই বড় যে কেঁচোগুলো, এটা হুম। হচ্ছে ইউডিলাস ইউজিনি, আচ্ছা। বড় কেঁচোগুলো। হুম হুম এই বড় কেঁচোগুলো হচ্ছে ইউডিলাস ইউজিনি। হুম। মাস গেলে আমার বছরে, আমার যে প্রোডাকশন আছে, বছরে আমার 300 টন প্রোডাকশন হয়। 300 টন প্রোডাকশন হয় বছরে। আচ্ছা। 300 টন বছরে। আর মোটামুটি লাখ দুয়েক টাকার কেঁচো বিক্রি হয়। ঠিক আছে। হুম। আর আর সার, আপনার এই সারগুলো আপনার কোথায় কোথায় ও যাচ্ছে? 60 থেকে 2-3 লাখ টাকা সার সার দিচ্ছে। এই যে, হুম এই যে কেঁচো সার এখান থেকে, আমার তো কল্যাণী, এখানে রানাঘাট, সারা পশ্চিমবঙ্গে আমার সার যায়। সাগরদ্বীপ থেকে শুরু করে হুম এখানে সমস্ত যে কেঁচো, যেখানে হাতে পাই সেখানে কেঁচো। হুম 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 ঠিক আছে, সমস্ত কেঁচো। ঠিক আছে। সাগরদ্বীপ থেকে শুরু করে ওদিকে কুচবিহার, হুম। জলপাইগুড়ি, এদিকে আপনার বর্ধমান, সমস্ত জায়গায় আমার মাল যায়। তো এই যে আমাদের আপনাদের আমাদের এইটা হচ্ছে এবার, মন্দিরটা, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির মন্দির আর কি। হুম। তো আপনার এবার ভবিষ্যৎ কি, মানে এটা নিয়ে ভবিষ্যতের চিন্তা ভাবনা কি এই তো এটা ভবিষ্যৎ নিয়ে আমরা তো অনেক এগিয়েছি। আমরা আমরা এবং এইটার আর একটা জিনিস আছে, যেটা যদি চাষিরা ইউজ করে, তো এটা ভার্মি ওয়াশ, কেঁচো কেঁচো ধোয়া জল। 1 কিলো সলিড কেঁচো করে তাতে 5 লিটার জল দেবে, হুম, জল দিয়ে 5 মিনিট রেখে সেই জলটা 1:5 হিসেবে করে যদি গাছে স্প্রে করা হয়, এত গাছের যে ভিটামিন তৈরি হবে, সেটা অকল্পনীয় ভিটামিন তৈরি হবে। ঠিক আছে। সেটা ভাবা যায় না, এত ভালো ভিটামিন তৈরি হবে। ঠিক হুম। আছে। সেটা, সেটাই। তো যারা এইটাতে নতুন আসতে চাইছে আমাদের এই ভার্মি কম্পোস্টের বিষয় বা ব্যবসায়, তো তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি বলছি যে আপনারা উম, ব্যবসাতে আসুন। যত রকমের এই ব্যবসাটা এমনই ব্যবসা, হুম মাল বিক্রিতে কোনো সমস্যাই নাই, মাল প্রোডাকশনই নেই। যদি হুম। এখন একটা গ্রাম যদি বলে যে মাল নেব, তাহলে সেই মালই আমরা দিতে পারবো না। কারণ মালের প্রোডাকশন, এ তো ফ্যাক্টরি না
যে আজকে বলবো আর কালকে গড়গড় করে মাল বেরিয়ে যাবে, এ তো সময় লাগবে। একটা বেড হতে 1 মাস সময় দিতে হবে, 20 দিন সময় দিতে হবে। কিন্তু ওখানে তো হবে না। কিন্তু ফ্যাক্টরি হলে কি হবে, এই যে ফ্যাক্টরি তো নয় এগুলো না। হুম। আচ্ছা, যদি কেউ শুরু করে, এবার তার কত মাসের মধ্যে মানে প্রোডাকশন সে মানে স্টার্ট করতে প্রথমবার পারে? প্রথমবার মাল উঠতে যদি 6 ফুট বাই 3 ফুটে, 6 ফুট বাই 3 ফুট, মানে এই যে একটা বেড 6 ফুট বাই 3 ফুট আছে, এই হুম। 6 ফুট বাই 3 ফুটের একটা বেড করে, তাহলে হুম। সেখানে গোবর লাগবে হচ্ছে 200 কিলো, 200 থেকে 220 কিলো গোবর এবং জৈব বস্তু দেওয়া যাবে। তাতে হুম। সার হবে হুম। 120 থেকে 150 কিলো সার হবে। ছ কত ফুট বাই তিন ফুটে সময় সময় কতদিন লাগবে এটাতে? সময়। আর 3 কিলো কেঁচো দিতে হবে এখানে। এই 3 কিলো যদি কেঁচো দেওয়া হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে সময় লাগবে প্রথমবার উঠতে 60 দিন, 60 ডেজ। হুম। তারপরে যখন কেঁচোটা বাড়বে, তখন 30 থেকে 45 দিন লাগবে। হুম। তারপরে প্রতি মাসে মাসে 20 থেকে 30 দিনের মধ্যে প্রতি সার্কেলটা হবে। এটাই। আচ্ছা। আহ অনেক অনেক ধন্যবাদ। আপনার ফ্রন্ট ক্যামেরাটা আমি চাইবো আপনার ইয়ে করতে, কারণ আমরা একদম শেষেই চলে এসেছি। না, না, আমি হুম। আটা দেখাই, আর একটু দেখিয়ে নি। হ্যাঁ, এখানে অবশ্যই এখানে অবশ্যই। আমাদের কেঁচো, শুধু প্রচুর কেঁচো আছে আমাদের কাছে, যা কেঁচো আছে। এই যে যদি কেউ চায়, কেঁচো আমরা বিক্রি করি। এখানে কেঁচো নিয়ে আসলে সলিড কেঁচো আমরা 1000 টাকা কিলো বিক্রি করি। আর আমাদের এখান থেকে সার বিক্রি হয় 12 টাকা কিলো। আচ্ছা। আমাদের এখান থেকে সার বিক্রি হয় 12 টাকা কিলো। আর হোলসেল প্রাইস হচ্ছে 10 টাকা। আর যদি খুচরো কেউ নেয়, সেক্ষেত্রে 12 টাকা আমাদের সার বিক্রি হয়, করি। ঠিক আছে। আচ্ছা। হুম। আর হচ্ছে আমার এই যে আমি এই কেঁচোর ব্যবসা, আমরা 2015 সালে একটা বড় একটা গভর্নমেন্টের একটা অর্ডার এসেছিল। আমরা এই গভর্নমেন্টের অর্ডারে সেই কেঁচোটা সাপ্লাই করেছিলাম। এই যে আমার এই যে একটা গাড়ি আছে, এই গাড়িটা করে আমি গোবর, কচুরিপানা, কলা গাছ সমস্ত বয়ে বয়ে নিয়ে আসা হয়। আচ্ছা। এবং আমার এই যে বাড়িটা আমার ওপরে, বাড়ির হুম। নিচে তো আমি এই যে সবকিছু করে রেখেছি, মানে কোনো জায়গাকে আমি ফেলে রাখি না আর কি। হুম। হুম। সব জায়গাতেই কাজে লেগেছে। মেন কথা, মার্কেট আছে, প্রচুর মার্কেট আছে। হুম। হুম। প্রচুর মার্কেট আছে। মার্কেটটা যদি কেউ মনে করে যে আমি ব্যবসা করবো, তাহলে তার শুধু একটা ব্লকেই মাল দিতে পারবে না, সে একটা গ্রামকেই মাল দিতে পারবে না। এই পুরো বাড়িটা আমার এই কেঁচো পয়সাতেই পুরো বাড়ি করা হয়েছে। হুম। হুম। এবং আমাদের বীরভূমে একটা প্রজেক্ট আছে, বক্রেশ্বরে। আচ্ছা। বক্রেশ্বরে একটা প্রজেক্ট আছে। সমস্ত হুম। জায়গায় আমরা কাজ করি, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়েই কাজ করি। এবং আমি আজকে যেহেতু দীর্ঘ 20 বছর ধরে কাজ করছি, মানে ভার্মি কম্পোস্টে আমাকে চেনে না এমন কাজ করে এরকম কেউ খুব কমই আছে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, অনেক বলুন। অনেক ধন্যবাদ এই যে মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। এবং ঠিক। প্রশিক্ষণের যদি কোনো ব্যাপার থাকে বা এই প্রশিক্ষণের সম্পর্কিত কোনো ব্যাপার আছে, জিনিস প্রশিক্ষণ নিলে আমরা সেটা শিখিয়েও দিব এবং সার্টিফিকেটও দিয়ে দিব। এবং তাদের, এবং যদি কেউ কেঁচো বা নেয়, তাহলে আমরা তাকে সম্পূর্ণভাবে গাইড করি, তার সাথে জুড়ে থাকি। তাকে হুম। সে একটা বেকার ছেলেকে কি করে, আমরা চাইছি তো যত বেকার ছেলে এটার মধ্যে আসুক। প্রতিটা হুম। গ্রামে গ্রামে অন্তত 10টা করে ভার্মি কম্পোস্ট হোক, প্রতিটা হুম। চাষি একটা করে ভার্মি কম্পোস্ট করুক। এটা আমার ইচ্ছা আর কি, আমি চাইছি এগুলো হুম। যত ভার্মি কম্পোস্ট করবে, অবশ্যই জমি ভালো আমরা হবে। আপনার নাম্বার এবং আপনার ডিটেলস সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর সঙ্গে, যাতে সকলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রশিক্ষণও নিতে পারে এবং এই কাজে আসতে পারেন। আজকের মতো এবং এখানে বেকারদের শেষ। বেকারদের জন্য এর চেয়ে ভালো অপরচুনিটি কিছু নেই, যে একটা সময় মাস গেলে 10,000 টাকা ইনকাম করাটা, এই সেগমেন্ট থেকে 10 থেকে 20 হাজার টাকা সেগমেন্ট থেকে ইনকাম করাটা কোনো ব্যাপার না। এবং এবং তার জমিটা সবচেয়ে ভালো হবে। সবচেয়ে ভালো হবে তার হুম। জমিটা তার জমির স্বাস্থ্যটা ভালো হবে। জমি হুম। পরবর্তী জেনারেশনকে জমি যেটা দিয়ে যাবে, তখন বন্ধা জমি দিয়ে যাবে তারা। কিন্তু এই সার দিলে, নিজের সার যদি নিজে তৈরি করে, সেক্ষেত্রে আর একটা কথা বলি, এখানে খরচা হয়, যদি কেউ সার তৈরি করে, সেক্ষেত্রে খরচা হয় 4 টাকা থেকে 5 টাকা। হুম। কিন্তু বিক্রি খুব কম করে 10 টাকা, মানে টাকায় টাকা লাভ আছে আর কি। হুম। হুম। সব যদি কিনে নেওয়া হয়, কিনে কেনা হয়, তাহলেও 4 টাকা থেকে 5 টাকার বেশি খরচা আসবে না। কিন্তু সেক্ষেত্রে 10 টাকা খুব কম করে বিক্রি হলো, 10 টাকা তো বিক্রি হয়ই।
এত ভালো কোয়ালিটি 10 টাকার কমে পাওয়া যায় না। ঠিক আছে, 10 টাকা কমে পায়, মার্কেটে 40 টাকা দিলেও আমাদের কোয়ালিটি, যে কোয়ালিটি সার, এটা পাওয়া যায় না। ঠিক আছে। হুম। ঠিক আছে, ধন্যবাদ। হুম হুম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভবিষ্যতে আমরা আবারও যোগাযোগ করব যদি ঠিক দরকার আছে, হয়। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে।